হ্যাঁ, নারায়ণগঞ্জবাসী আছে, আওয়াজ শুনতেছে, আছে। চমৎকার চমৎকার গান গাচ্ছে, শোনার পর তো আমার একটা গান গাইতে মন চাচ্ছে। হ্যাঁ, আমি একটা গান গাবো, বিশেষ করে চায়ের দোকানদার ভাইদের জন্য গান। একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য, এলাচ দিও, আদা দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। চা নিয়ে আসতে বললেন, কিন্তু আমি চা আনতে গেছি। একটু আগে আবৃত্তি করছেন আমাদের মুকুল ভাই ঢাকা থেকে। আমারও এখন আবৃত্তি করতে মন চাচ্ছে, আমি কি করব? আচ্ছা, কাজী নজরুল ইসলামকে চিনেন কারা কারা? সবাই চিনে নাকি? উনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, রাইট? আমাদের জাতীয় কবি কিনা? আচ্ছা, কাজী নজরুল ইসলাম যদি জীবিত থাকতো, এই 24-এর এই রাজনীতির পরে এসে কাজী নজরুল ইসলাম কোন দলে জয়েন করত? প্রশ্ন জাগতে পারে না? আমি একটা গবেষণা করে বাইর করলাম, উনি যোগ দিতে এমন একটা দলে, কারণ ওনার একটা কবিতা ছিল এমন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। যে লোক ছাত্র দলের কথা কয় সে তো ওখানেই জয়েন করবে নাকি? তবে সে দল চেঞ্জ করতো, কারণ তার একটা লেখা ছিল মাঝি, তার একটা লেখা আছে নৌকা, মানে সে এক দলেও থাকতো না। তবে তার একটা বিদ্রোহী কবিতা আছে, কবিতার নাম জানেন কি? বিদ্রোহী কবিতা নাকি? বিদ্রোহী কবিতাটা আপনারা জানেন কি কেউ? কাজী নজরুলের একটা বিদ্রোহী কবিতা আছে, কবিতাটার নাম যেন কি ছিল? বিদ্রোহী। বিদ্রোহী কিভাবে পড়তো জানি? হ্যাঁ, বলো বীর, বলো উন্নত বাবু শির, শির রেহারি আমারই নত শির ওই শিখরের মাতৃ। এভাবে পড়তো না? এটা আওয়াজ টাওয়াজ দেন, পড়তো কিনা এইভাবে? আচ্ছা, কাজী নজরুল ইসলাম যদি নোয়াখালীতে জন্মগ্রহণ করত আর যদি ওই কবিতা লিখতো, তাহলে আবৃত্তি কিভাবে হতো? প্রশ্ন জাগে না? মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে যে কাজী নজরুল ইসলাম যদি নোয়াখালীতে জন্মগ্রহণ করে, তখন এই বিদ্রোহী কবিতা কিভাবে পড়তো? আমি একটু ওই কবিতাটা পড়ি, মাইন্ড করার কিছু নাই, জাস্ট হচ্ছে যদি উনি জন্মগ্রহণ করত তাহলে হইতো, যদি করে নাই তাহলে হওয়ার কথা না, বাট হইলে কি হইতো সেইটা আমি আবৃত্তি করি। কবি খারাসির মাথা নয় আই কত্তন নয় খারাসির কবি কৌ হারা দুনিয়ার আসমান ছিড়ি চান সুরজ তারাস ব্যাগিন সুলাই বলাই গোলগ সুলগ ব্যাগিন হারি কবি চান সুরজ তারা ব্যাগিন সুলাই বলাই গোলগ সুলগ ব্যাগিন হারি আল্লাহর আরশ হুড়া করি হুরাইয়াছি আইমা হুলুস্তুল কারবার আর কপাল জলে লাল ভগবান শক্ত তারা হীর কবি আই চির গাউরা আই হারা জীবন খারা তেরা নয় আর শির আই তুফান আই ঠাড়া আই সামনে যা হরে হিসি হালাই ঠ্যাঙ্গের দল আই দাঁত দিয়ে কামড়াই সামড়াই সরকার করি আই হেইডাই করি সেইটাই আর মন চায় আই শত্রুরে দাওয়াত দিয়া খাওয়াই আই আজরাইলের লগে গোল্লা সুট খেলাই আর মাথা খারাপ আই হাগল আই খাই কাঁচা আন্ডা আই কামাতি সিমরাই খামসাই সুলাই বলাই উইষ্টামরি হিয়ার পর তাল লাগে গুল্লা খেলি কবির আই তারা শির। যদি নোয়াখালীতে জন্মগ্রহণ করতো আর কি পড়তো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নারায়ণগঞ্জের মানুষ